প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবার আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নিজের ভালো বন্ধু বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় ভারতের সঙ্গে বাণিজ্যিক সুসম্পর্ক তৈরি করতে আগ্রহী বলে পোস্ট করতে দেখা গেল ডোনাল্ড ট্রাম্পকে। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের যদি আমি কথা বলি, ভারতের আমাদের কি ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ লাগিয়েছিল সেই ট্যারিফটা কি কমিয়েছেন? সেটা কি কমিয়েছেন? একদম এটা না, আপনার এখনো প্রশ্ন পর্যন্ত করছি। সেই নিয়ে কোনো কথাই হয়নি। মুখে দিয়ে হবে না। আসলে আমাদের যে ভারতীয়দের উপর যে অত্যাচার বা নিগ্রহ চলছিল আমেরিকায়, সেটা কি কমেছে? যেভাবে আমাদের অনেক ভারতীয় অধিবাসীদের যেভাবে হাতে হাত কড়ি লাগিয়ে প্লেন দিয়ে পাঠানো হলো, সেটার কি বলবেন নরেন্দ্র মোদীজি? এর মানে ওটা শুধু একটা আই ওয়াশ, অর্থাৎ এটা একটা দেখানো, কিন্তু কাজের কাজ কিছুই না। মোদিজিকে বিদেশ নীতি যে সম্পূর্ণ ফেলিয়ার, এটা ঢাকতে এখন মোদিজিকে বিভিন্ন ট্যাকটিক্স ব্যবহার করতে হচ্ছে। এটা ভারতের প্রধানমন্ত্রী বর্তমান নরেন্দ্র মোদীজি কিন্তু সব দিক দিয়ে বিদেশ নীতি নিয়ে সম্পূর্ণ ফেলিয়ার। সে চায়না বর্ডার বলুন, সেই আমেরিকার সঙ্গে রিলেশন বলুন, আমেরিকা ডোনাল্ডের নাম করেও কিন্তু কাজের কাজ হচ্ছে না। আমি যদি বলতেন যে ট্যারিফ কমিয়ে দিয়েছে আমেরিকা, আমাদের যেগুলো ধমক চমক দিচ্ছিল সেই ওগুলো যদি কমিয়ে দিয়েছে, সেগুলো যদি বাস্তবে করে নিয়েছে, তবেই এটার বন্ধু বা ফ্রেন্ড বলাটা মানে একটা মানাতো, কিন্তু এটা মানাচ্ছে না, বুঝলেন তো? তবে এটা আশফাকদা খাপ খাচ্ছে না। আগামী দিনে যেভাবে দেখা গেছে বেশ কিছুদিনের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের এহেন ভারতের প্রতি যে মনোভাব প্রকাশ পেয়েছে, এবং তার পরবর্তী সময়ে কিন্তু ভারত, চীন এবং রাশিয়ার যে একটা সুসম্পর্ক করে উঠেছে, তার মধ্যে থেকেই কোথাও গিয়ে একটা আতঙ্কের মধ্যে ভুগছে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, এটা আপনার প্রশ্নটা কিন্তু একদম ঠিক, এবং এটা যথোপযোগী যে এই এই কারণটা হতে পারে যে এই যে সম্পর্ক একটা তৈরি হচ্ছিল, ট্রাম্প দেখলো যে আমরা ট্রিপ বেরিয়েছি, এখন সম্পর্কটা আমাদের সঙ্গে খারাপ হচ্ছে, মানে অন্যদিকে সম্পর্ক ঢলে যাচ্ছে। তো সেখান থেকে ও একটা আই ওয়াশ করার জন্য আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এটা লিখে দিয়েছে। টুইটারে লিখে দিলেই বিদেশ নীতি চেঞ্জ হয় না। আমি যদি বলি ট্যারিফ, এই যে তেল, ট্রাম্প প্রশাসন ভারতের উপর যে রাশিয়ান তেল ক্রয়, অন্যান্য কারণে যে ট্যারিফ 50% পর্যন্ত বাড়িয়েছে, এইটা কি ন্যায়সঙ্গত? এইটা কি আমি বুঝতে পারছি না। গত আগস্টে অপারেশন সিন্দুর, ভারতের যে পহলগাম হামলার জবাবে এত প্রতিক্রিয়া তুলে ধরতে ভারতীয় প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গিয়েছিল। তাছাড়াও টেরর মামলায় যুক্তরাষ্ট্র থেকে মুম্বাই হামলার প্রধান সন্দেহভাজনকে ভারতকে হস্তান্তর করা হয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে আমি দেখছি যে ট্রাম্প যেভাবে ভূমিকাটা পালন করলো, যেভাবে ধমক চমকের ভূমিকা পালন করলো, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বা কি বলে রাষ্ট্রপতিকে যেভাবে নিয়ে গেল, তাকে রাখলো, তাকে সম্মান দিল, এটা কোথায় জায়গাটাতে ইঙ্গিত যাচ্ছে? কোন দিকে আমরা যাচ্ছি? আমরা রাজনৈতিক সম্পর্ক যদি বলি, ব্যক্তিগত সম্পর্ক ঠিক আছে, ক্লোজ ফ্রেন্ড, ন্যাচারাল, এগুলো সব বলা যায়, কিন্তু আসলে আদৌ প্র্যাকটিক্যালি কি হচ্ছে? উচ্চমাত্রার ট্যারিফ, তারপরে যদি বলি আশফাকদা ঠিক এই কথা বলেই শেষ করব যে আমেরিকার রাষ্ট্রপতির ডোনাল্ড ট্রাম্পের যা মুখের কথা, সেটা আদতে বাণিজ্যিক সম্পর্ক ভারতের সাথে কতটা ভালো করতে উদ্যোগী হয় ট্রাম্প প্রশাসন এখন আগামী দিনে, সেটাই দেখার। ধন্যবাদ আশফাকদা। একদম 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 ধন্যবাদ।